আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে আছেন নতুন একজন গেস্ট, আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী কর্নিয়া। কেমন আছেন? এই তো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, সব মিলে খুব সুন্দরভাবে, আর রোজা সবসময় খুব স্মুথ ভাবেই যায়। আমার কাছে কেমন জানি মনে হয় যে আগে থেকে একটু চিন্তা করি যে না ঠিক মানে টেনশনে থাকে যে ক্ষুধা লেগে যাবে কিনা, বাট আসলে কিন্তু হয় না। হ্যাঁ রাইট, আর কাজের মধ্যেই তো থাকেন, সো একটু ব্যস্ত থাকে। হ্যাঁ রাইট, হ্যাঁ, কাজ তো থাকি টুকটাক রোজার মধ্যে, যেহেতু সামনেই ঈদ আমাদের। আচ্ছা, তো আপনার কি রোজায় ইফতার বানানো হয়? যখন বাসায় থাকি তখন টুকটাক কিন্তু করা হয়। তো আজকে কিন্তু আপনার জন্য আমি একটা খুবই ইজি রেসিপি দেখাবো, which is also very healthy, because আমরা আছি হেলদি ইফতারে। একদমই আমরা তাই। হেলদি একটা রেসিপি দেখাবো, খুব কম সময়ে আপনি বানাতে পারবেন এন্ড বাসায় থাকা উপকরণ দিয়ে। বাহ, তাহলে আজকে নতুন কিছু শিখবো। হ্যাঁ, আপনি এখানে চলে আসেন। ওকে ওকে, সো আপনি দেখতে পারবেন তাহলে আমরা কি করছি। ওকে, টমেটো আছে, হলুদ ক্যাপসিকাম আছে, না থাকলে সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, পাপরিকা, টমেটো পিউরে বা টমেটো পেস্ট বা টমেটো সস, হতে পারে। ডিম, কিছু পালং শাকের পাতা আছে, এখানে আছে রসুন কুচি, চিজ, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া। আচ্ছা। রাইট, সো ইটস ভেরি ইজি, আপনি দেখেই বুঝতে পারতেছেন। So, আজকের এই ডিশটার নাম হচ্ছে শাকসুকা। শাকসুকা, ইউনিক নেম। আমরা শুরু করি। ওকে, শুরু করি। ওকে, সো আমরা চুলা ধরিয়ে দিলাম, এর মধ্যে আমরা দিয়ে দিব ফ্রেশের সয়াবিন তেল। ওকে, কোনটা দিচ্ছি আমরা? বড়টা দিব আমরা। এই বলটা আমি আপনাকে হ্যাঁ। হেল্প করি। সো বড়টা থেকে শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ফ্রেশের এই তেলটা সম্পর্কে আমি আপনাকে আসলে বলবো। আমার এখানে যত গেস্ট আসে আমি সবাইকেই বলি, ফ্রেশ আমি নিজেই ইউজ করি। আমি নিজেও ইউজ করি। ও By the way. আপনার জানা ভালো যে ফ্রেশের সয়াবিন তেলের র মেটেরিয়াল বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইউএসএ থেকে। তারপর এখানে ফ্যাক্টরিতে ক্রাশ করা হয়, তেলটা বের করা হয়, দেন প্যাকেট করা হয়, বোতলজাত করা হয়, অ্যান্ড দেন আমাদের বাসায় পৌঁছায়। এই যে পুরো সাপ্লাই চেইনের যে পুরো জিনিসটা এর মধ্যে কোয়ালিটিটা এনশিওর করে। তো তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। বললাম ব্রেকফাস্ট রেসিপি, তো রোজার পরেও যে কেউ এটা ব্রেকফাস্টেও কিন্তু করে খেতে পারে। রসুন কুচি, সাথে যাবে টমেটো কুচি, এটাকে একটু আমি সটে করে নেব। আচ্ছা, এখন আমরা কি দিচ্ছি? এখন আমরা মশলাগুলো একটু দিব। যেমন আমি একটু লবণ দিয়ে দিব, পাপরিকা, এটাও ইম্পর্টেন্ট, এটা সব অ্যারাবিক ডিশগুলোতে ইউজ করা হয়। পাপরিকা না থাকলে আমাদের মরিচ গুঁড়া বা কাশ্মীরি মরিচ গুঁড়া সেটা দিতে Okay. হবে। এটা একটু ধনিয়া গুঁড়া, আচ্ছা গোলমরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম দিলেই হবে। আচ্ছা আচ্ছা, এরপরে টমেটো পেস্টটা দিয়ে দিই। ওকে। এখানে টমেটো সস দিলে খুব একটা ভালো লাগবে না, টু বি ফ্র্যাঙ্ক। এখানে টমেটো পিউরে দেওয়া যেতে পারে, অথবা বাজারে ক্যান পাওয়া যায় টমেটো সসে, সেটা দেওয়া যেতে পারে। একটু সটে করে নিব, আমাকে একটু পানি দিতে হবে। এটা খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছি। টমেটো থেকেই আসছে মেইনলি। এর সাথে আমি এখন হলুদ ক্যাপসিকাম দিয়ে দেবো। সো এখানে সবুজ ক্যাপসিকামও দেওয়া যেতে পারে, লালটাও দেওয়া যেতে ইচ্ছা পারে, মতো। ইচ্ছা মতো। তা বললাম তো, এটা কিন্তু রান্না করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। তাই দিচ্ছি। তো এর মাঝখানে আমরা একটা ব্রেক নিয়ে আসি। শিওর। আমাদের রান্না হতে হতে হেলদি ইফতার থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতির পর আবারও দেখা হবে, সাথে থাকবেন। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বিরতির পর আমরা চলে আসলাম, এখন রান্নায় চলে যাই। দেখেন আপু, আমাদের কিন্তু এই জিনিসটা আরেকটু তেল ছেড়ে দিয়েছে উপর দিয়ে। ডিম ভাঙবো, আচ্ছা, বুঝতে পারছি। ভাঙবো আর দিয়ে দেবো। তো ডিমটা
ডিমটা আমাদের একটু রান্না হবে, এর উপরে আমি আর একটু পাপরিকা ছিটিয়ে দিই, আরও দেখতে সুন্দর লাগবে, কারণ আমরা কিন্তু আর ডিমটা নাড়াচাড়া করব না। আচ্ছা আচ্ছা। তো আপু, আপনার যে ফিটনেসটা আপনি খুব সুন্দর ধরে রেখেছেন, হাউ ডু ইউ ডু ইট? আমি আসলে কি ব্যাপার মানে সবসময় ফিট থাকতে পারি না, কারণ আমাদের যেহেতু আমরা গান করি, আমাদের খুব স্ট্রেংথ, শক্তি অনেক বেশি দরকার হয়। তো আমি দেখা যায় প্রচুর খাওয়া দাওয়া করি, বাট যখন একটু ফ্যাট হয়ে যায় তখন মনে একটু কমানোর জন্য দেখা যায় হেলদি ফুড, তখন ভাতটা একদমই বাদ রাখি। আর সুগার আমি খুব একটা খাই না। আচ্ছা। তো প্রচুর পরিমাণে পানি খাওয়া হয়, সবজি ফলমূল আমি খুব কম খাই, এটা একটা এটা একটা Okay. ব্যাপার। আচ্ছা, তো আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে ফ্রেশ সয়াবিন অয়েল, এর মধ্যেও কিন্তু ওমেগা 3 আর ওমেগা 6 আছে, যেটা আমাদের হার্টের জন্য অনেক ফ্রেন্ডলি। Wow. তো এই তো আমাদের ডিম কিন্তু একদম হয়ে আসছে। হ্যাঁ, পালং শাকের কিছু পাতা আছে, বেবি স্পিনাচ, বেবি স্পিনাচগুলো আমরা এভাবে দিয়ে দিব। সো ইট লুকস ভেরি পশ। হ্যাঁ, আমাদের বাইরের দেশে আমরা পশ পশ খাবার খাই, বাংলাদেশে নিজেদের জিনিস দিয়ে আমরা কিন্তু চাইলে বানাতে পারি, হ্যাঁ। বাট বানাই না। আপনি তো বাইরে অনেক খাওয়া দাওয়া করেন, হ্যাঁ। কারণ আপনার বাইরে কাজ শোজ করেন। যখন করতে হয় তখন দেখা যায় যে খাওয়া হয়, বাট ম্যাক্সিমাম টাইম বাসায় আমি নিজেই রান্না করি। হ্যাঁ, পাতা আর দিব না, এরপরে উপরে দিয়ে দিব আমি Cheese. চিজটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। হ্যাঁ, তো চিজটাও মেল্ট হয়ে যাবে ডিমের সাথে সাথে, ইট উইল লুক ভেরি গুড। আমি এখানে মোজারেলা চিজ দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মোজারেলাটা। ওকে, তাহলে আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। হ্যাঁ, শিওর। তো আমি তো বলেছিলাম যে আমি এরকম ব্রেড সার্ভ করব, ওয়াও। ব্রেডের সাথে দিয়ে দিব, সার্ভ করি। হ্যাঁ, চিজটাও গলে গিয়েছে। তো এই যে ডিমগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার কাছে খুবই ইয়াম্মি টাইপের লাগছে, বাচ্চারা অনেক অবশ্যই। লাইক করবে এটা, রাইট? অবশ্যই অনেক ইয়ামি, এন্ড আমরা তো খাবোই। আমি একটু পাতা আর একটু দিয়ে দিই, স্পিনাচ, আমি একটু গোলমরিচ দিয়ে দিই। এটা কিন্তু ব্রেকফাস্টে খেতে দারুণ, ইফতারিতেও একদম হেলদি আর একদম ফ্রেশ লাগবে। এটা খেলে তরতাজা হয়ে যাব, কারণ সারাদিন রোজা রাখা পর আমাদের বডি কিন্তু প্রোটিন চায় অনেক। একদম। So, এই তো আপু, হয়ে গেল আমাদের শাকসুকা। শাকসুকা। আমার কাছে এত ইয়ামি লাগছে, মনে হচ্ছে কখন আমি ইফতার খাবো। একদম আপনার জন্য রেডি হয়ে গেল শাকসুকা। Thank you. কিন্তু আমরা একটু ওয়েট করব, যেহেতু, বসে। হ্যাঁ, আজানের জন্য আমরা wait অবশ্যই আপু, চলেন এখানে বসি। হ্যাঁ, প্লিজ। দর্শক, তাহলে দেখে আসি এই শাকসুকা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। শাকসুকা উপকরণ: ডিম, টমেটো কুচি, টমেটো পেস্ট, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, জিরা গুঁড়া, পাপরিকা বা মরিচ গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া, চিজ, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। অর্ণি আপু, ইয়েস। আপনার কাছে কেমন লাগলো এই রেসিপিটা? আমরা তো আমার খাবো। কাছে খুবই ভালো লেগেছে, এন্ড আমি অবশ্যই বাসায় এটা ট্রাই করব, এন্ড আমার হাজবেন্ডকে খাওয়াবো। হি উইল বি সো হ্যাপি। অবশ্যই অবশ্যই। আপনার আমার শোতে এসে কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর একটা রান্নাঘরে আমাকে ইনভাইট করার জন্য, ফ্রেশ হেলদি ইফতারে। অ্যান্ড একটু পরে তো আমরা একসাথে ইফতার করব জি, অবশ্যই। ইনশাল্লাহ। আর এই তো দর্শকরাও আপনার রেসিপিটা ট্রাই করুক, সেটাই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ আপু। Thank ইনশাআল্লাহ you. আবারও আপনার সাথে দেখা হবে। আমি চাই আপনি আবার আসেন এবং আরেকটা রেসিপি আপনার সাথে আমি তৈরি করি। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আমি আজকে সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই আর টিভির পর্দায় চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।